বলছে তোমাকে বলে বলে ওলামায়ে কেরাম সকল গুমরাহির ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন, ফতোয়া দেন, কিন্তু মার খান, হয় গালি শোনেন, হয় বিরোধিতা হয়, সমাজের ভিতরে তাদের থাকা একটা মুশকিল হালাত হয়ে যায়। যেমন বর্তমানে একটা যে নিজে প্রশ্ন করছিলেন, এনার প্রশ্নের ব্যাকগ্রাউন্ড ছিল বর্তমানে যেটা আমাদের তাবলিগি জামাত নিয়ে যেটা কি ছিল ইখতিলাফাত চলতেছে সেটার বিষয় কি, কিন্তু প্রশ্ন করছেন যে তাবলিগের রুল কি, তাবলিগের সিস্টেম যেটা তাবলিগের কাজ করতেছে ওইটাই সিস্টেম। যদি সিস্টেম জিজ্ঞাসা করেন তাবলিগের কাজ যেটা করতেছে ওইটাই সিস্টেম। সাধারণত জায়গা মাহল একেবারে অল্প হয়তো বদলিব, হয়তো অল্প উন্নত হোক, যেরকম জায়গা ওইরকম তাবলিগ করতে হবে। কিন্তু যেটা ইখতিলাফাত চলতেছে, যে দারুল দেওবন্দ থেকে যে ফতোয়া দিয়েছে, যদি ব্যাপার সেটা হয়, সেটাই হ্যাঁ, যদি সেটাই হয় দারুল দেওবন্দ থেকে আমি যখন 2006-07 কথা, এটা আমি নিজামুদ্দিন মার্কেজ ওই সময়, তো ওই সময় থেকেই মানে তারা আগের থেকে এটা চলতেছিল, মানে মৌলানা সাদ সাহেবের কিছু করে বিভ্রান্তমূলক কথা, সেটা নিয়ে তো আমাদের কথা ছিল ভাই আমরা হলাম ছাত্র, আমরা কোনো কিছু জানি না, ওনারা আকাবির, ওনারা বুঝবে। তো যাই হোক বোঝাইতেছিলেন, এই করতেছিলেন, করতে 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 আমরা ফারিগ হয়ে গেছি, কোনো ফতোয়া কিন্তু আইদ হয়নি। ফারাগত হইলাম, মুফতি হইলাম, তবু কোনো ফতোয়া মানে প্রকাশ্য করে নাই, ফতোয়া এমনি এমনি চলছে। আর ওলামার মাঝে এটা মেহনত চলছে যে এই গুমরাহি যেটা উনি বিভ্রান্তমূলক কথা বলতেছে, ওনাকে এটা বুঝিয়ে বুঝিয়ে এত বড় একটা কাজ, সেই কাজটা যেন নষ্ট না হয়। উম্মত আজকে এই তাবলীগের জরিয়াতে মসজিদ চিনেছেন, কুর্তা পাঞ্জাবি টুপিতে আসছেন, বেনামাজি নামাজি হয়েছেন, মদার মদ ছেড়ে দিয়েছেন, জোয়া ছেড়ে দিয়েছেন, এত বড় একটা হিদায়াতের রাস্তা, সেই রাস্তাকে যেন ইহুদিদের মেহনতের শিকার না হয়ে যায়, সুতরাং তেনাকে বুঝিয়েছেন। যখন আমি বাগুদিতে মাদ্রাসা পড়াই, তখন সর্বপ্রথম ফতোয়াকে আম করে দেওয়া হয়, তখন ওলামা থেকে আওয়ামের ভিতরে আনা হয় সে ফতোয়াটা। তখন দারুল ফতোয়ার ভিতরে লেখা আছে যে इतने देर सिर्फ ये खवास के लिए था, लेकिन अब ये आवाम और खवास सब के लिए जरूरी हो गया। কেননা এই জন্য যে মৌলানা সাদ সাহেবের দিন ব দিন কথা আরো খাতারনাক কথা আসতেছে। জুয়া ফেব্রুয়ারিতে মৌলানা আবুল কাসিম নোমানী সাহেব জামাতে বরকতুল আলিয়া শেখুল হাদিস দারুল দেওবন্দ এবং মুহতামিম দারুল দেওবন্দ, উনি বলতেছিলেন যে মৌলানা সাদ সাহেবের যেটা বয়ানাত ছেপেছেন নিজামুদ্দিন থেকে, সেই বয়ানাত আমার সম্মুখে আছে। সেই বয়ানাতের মাঝেও এখন পর্যন্ত তিনার গুমরাহকুন কথা আর ভয়ঙ্কর কথা আসতেছে। সুতরাং যেটা আলামায়ে যেমন যেটা বলতেছে যে মৌলানা সাদ সাহেব যতক্ষণ পর্যন্ত রুজু না করবে ততক্ষণ পর্যন্ত তিনাকে আমির মানা যাবে না। কানুন কিন্তু বদলে নাই, তবলিগের কাজও বন্ধ হবে না, কানুনও বদলে নাই, সেটাই আছে। শুধু মৌলানা সাদ সাহেবকে আমির মানা যাবে না যতক্ষণ পর্যন্ত তিনি রুজু না করবে। কারণ ওই জায়গাতে আমির হয়ে উনি যে সময় দিতেছে, এটা আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ওনাকে। এবং আমরা সকলে তিনার জন্য দোয়া করি, আল্লাহ তিনাকে দীর্ঘ আয়ু দান করুক, তিনাকে সুস্থতা দান করুক। তবে হ্যাঁ, এর মতলব এটা না যে আমরা তিনাকে মহব্বত করি, আজকে বিগত 22 বছর ধরে তবলিগ করি, তো এর মতলব কিন্তু এটা না যে আমরা ওনার নেতৃত্বে তবলিগের কাজ করতেছি বলে যে ওনার গুমরাহিকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। মাহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে আল্লাহ শাখসি পারস্তি হারাম করে দিয়েছেন। আল্লাহ শরীয়তে ইসলামের ভিতরে শাখসি পারস্তি, ব্যক্তি প্রাধান্য নটেরো, ব্যক্তি প্রাধান্য নয়, ইসলাম। এতে যদি আমিও যদি বিদআত ও খুরাফাত আরম্ভ করি, আমারও কোনো ভ্যালু নাই, স্ট্যাটাস নাই। স্ট্যাটাস ভ্যালু তখন আছে আমার আপনার, যখন আমার আপনার আকীদা, আমার আপনার কথা ঠিক আছে। যখন আমি রাস্তা কেটে যাব, আকাবিরদের রাস্তাতেই কেটে যাব, যখন আমি নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করব, আমি শাহজাহানের কোনো ভ্যালু নেই। হইতে পারে মুফতি আজকে মুফতি হওয়ার জন্য হয়তো আপনার চেয়ারে বসাইছে, তখন জুতাতেও বসাবেন না, বলে তুমি নবীর থেকে বড় হয় নাই যে তুমি নবীকে অপমান করবে। তোমার না সাদ সাহেব হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, অবশ্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন যে তিনি না ইনসাফি করেছেন। নাউযুবিল্লাহ। উনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ইনসাফি করেছেন। কি না ইনসাফি বলে? মানে কিছু স্ত্রীর ক্ষেত্রে ছাগল জবাই করেছেন, কিছু স্ত্রীর ক্ষেত্রে ওলিমার ভিতরে খেজুর বন্টন করছে, এটা তো না ইনসাফি করছে। নাউযুবিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ আমার আপনার মতো নফসানি খায়শাত দ্বারা করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ পাকের ভিতরে এলান করে দেন যে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মনোচাওয়ার থেকে কোনো কথা বলবে এমন কোনো কথা উনি বলেন না, শুধু সেটাই বলেন যেটা আমি আল্লাহ তিনার দিকে ওয়াহী করি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, ওনার কর্ম, ওনার বলা, ওনার সবকিছু আল্লাহর আদেশে হয়। এত লাফজি মানবী সবকিছু, বাক্য আল্লাহ দিয়েছেন, মানা আল্লাহ দিয়েছেন, এরকম হতে পারে। তো আল্লাহ মানা দিয়েছেন, বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্থক্য এতটুকু। সবকিছু যেটা আল্লাহ বলেছেন ওর বাহিরে কোনো কথা রাসূলুল্লাহ বলেননি আর কোনো কাজও করেননি। কারণ একটি কাজ রাসূলুল্লাহ করেছিলেন, আল্লাহ ধরে ফেলেছে। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের হয় না, কয়েকজন স্ত্রী হলে সাধারণত একটা ফাসাদ কিনা হয়ে যায়। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আরো ভিন্ন ভিন্ন স্ত্রীগণ এখন একত্রিত হয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, আনহার বিরুদ্ধে ওনারা প্ল্যানিং করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যান, সেই জায়গাতে গিয়ে মধুপান করেন। সুতরাং আমরা বলবো যখন মধুপান করে আসবে, আমরা বলবো হুজুর আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। তখন হুজুর আলাইহিস সালাম কি করবো, ওই জায়গায় যাওয়া বাদ দিবি, মধু খাওয়া শেষ করে দিবি। তখন হুজুর বলছিল যে আজকে থেকে আমি মধু খাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে পাকড় করে ফেলেছে, ইয়া আইয়ুহার রাসূল লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, হে রাসূল আপনাকে কে পারমিশন দিয়েছে যেটা আমি হালাল করেছি আপনি হারাম করতেছেন। সুবহানাল্লাহ, রাসূলকে আল্লাহ পারমিশন দেন নাই যে রাসূল আমি যেটা হালাল করেছি আপনি কিভাবে সেটাকে হারাম করতে পারেন। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, কেন আপনি ওটাকে হারাম করতেছেন যেটা আমি আল্লাহ হালাল করেছি। সুতরাং মহতরম দোস্ত, রাসূলকে পারমিশন দেন নাই, তাহলে আমি আপনি কোন জায়গার কোন ক্ষেত্রে মোলা হলেন যে আমাকে আপনাকে শরীয়তের ভিতরে কোন বস্তু ঢোকানি বা বাইর করার পারমিশন দেবে। তো মহতরম দোস্ত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাইনসাফি বলেছেন কিংবা বলেছেন হিদায়াত আল্লাহর হাতে নয়, হিদায়াত রয়েছে তাবলীগের ভেতর, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও রাসূল আপনি আপনার চাচাকে হিদায়াত দিতে চান, আবু জাহেলের কথা শুনছেন না, আবু লাহাব না আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আব্বা, ওনার কাছে বারবার তাবলীগ করতে গেছেন, মরার সময় গেছেন, চাচা আপনি কালমাটা একবার পড়েন, আপনি একবার পড়েন, খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কাজ আমি করে নেব, এটা বলতে লাগবেন, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাই আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তখন আল্লাহ বলেন, হে রাসূল আপনি যাকে চান হিদায়াত দিবেন পারবেন না, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হিদায়াত দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা মুবাল্লিগুন আল্লাহু ইয়াহদি ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি তো শুধুমাত্র আল্লাহর পয়গামকে মানুষের মাঝে প্রচার করি, হিদায়াত দেওয়ার ওয়ালা মালিক শুধুমাত্র আল্লাহ। তো রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহর হাতে হিদায়াত, আমার হাতে হিদায়াত নেই। তখন হযরত মাওলানা সাদ সাহেব বলেন যে যদি হিদায়াত আল্লাহর হাতে থাকতো তাহলে যুগে যুগে নবীগণকে কেন পাঠিয়েছে, পাঠানোর কোনো দরকার ছিল না। এই কথাগুলোর বিরুদ্ধে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে নয়, দারুল উলুম দেওবন্দ বা উলামায়ে দেওবন্দ, আকাবিরিনে দেওবন্দ, মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে নয়, ওনার এগুলো ভুল বিভ্রান্তমূলক কথার বিরুদ্ধে উনি রুজু করলে উনি আমির থাকবেন। আমি তো উনি আছে, উনাকেই সকালে আমির মেনে আবার সেই একত্রিত হয়ে সেইভাবেই তাবলীগের কাজ করবে। এবার একটা কথা প্রশ্ন করেছেন যে কিছুগুলো জায়গা আমার কাছে অলরেডি কয়েকটি মানে খবর আসতেছে যে হুজুররা বলতেছেন ইজতেমায় যারা যাবে মুনাফিক, ঘুরে আসবে কাফির। নাউজুবিল্লাহ। যারা ইজতেমায় যাবে মুনাফিক, ঘুরে আসবে কাফির, এমন বাক্যগুলো উলামায়ে কেরাম বলছেন। আচ্ছা, উলামায়ে কেরাম যা বলতেছেন সমস্ত তো আপনারা ইউটিউব ফেসবুকে পাইতেছেন। কোন একটা উলামার মুখের থেকে এই বাক্যটি কি শুনছেন যে যারা ইজতেমায় যাবে কাফির, মুনাফিক, যারা ঘুরে আসবে কাফির? একটা বান্দা ইজতেমায় গেল মুনাফিক হয়ে গেল, ওই জায়গা থেকে ঘুরে আসলো কাফির হয়ে গেল, এটা কোন ফতোয়া? গেল মুনাফিক হইল কাফির। মাত্র দোস্ত 11 বছর শুধুমাত্র মিথ্যে প্রচার করা হইতেছে। দ্বিতীয়ত আরেকটা প্রচার করা হইতেছে যে উলামায়ে কেরাম তাবলীগ বিরোধী। কোন উলামায়ে কেরাম তাবলীগ বিরোধী নয়, তাবলীগের কাজকে বেশি বেশি করতে বলতেছে, করতে হবে। তবে হ্যাঁ এতটুকু বলতেছে যতদিন পর্যন্ত উনি রুজু করে নাই ততদিন পর্যন্ত আপনারা কি করেন, যেমন আলেমী শোরা যেটা আছে, সে আলেমী শোরা যে জায়গাতে নাকি গোমরাহি পাওয়া যায় না, আর আলেমী শোরাতে না তো কোনো মার্কেজ নির্দিষ্ট করা হয়েছে, কারণ এই জন্য নির্দিষ্ট করা হয় কোনো মার্কেজ যে যদি রুজু করে তাহলে মার্কেজ তো আমাদের আছে, ভিন্ন মার্কেজের দরকার নেই। যদি রুজু করে তাহলে দ্বিতীয় আমির কোনো কিন্তু এখন পর্যন্ত কোনো আমির নির্দিষ্ট করে নাই যে আমাকে আমির হবে। কেন বলবো না, সাথে রুজু করলে আমির আছে, কথা বুঝাইছে। ভিন্ন কোন রাস্তায় অবলম্বন উলামায়ে দেওয়ান করে নাই, কিন্তু বলতে তাবলীগের কাজ করো, এবং সমস্ত উলামায়ে কেরাম যতটুকু সম্ভব তাবলীগের কাজ করতেছে। আমাদের এদিকে দেখতেছেন আপনারা যেগুলো উলামায়ে কেরাম কোনোদিন তাবলীগে একবারও কদম রাখে নাই, তিনারা বাকায়দা দৌড় পায়রা পায়রা জান মাল খরচ করে করে তাহারা নিজে বার হইতেছে, চিল্লার জামাত বার করতেছে, তিন দিনের জামাত বার করতেছে, যে যেন আওয়াম এটা বলতে না পারে উলামায়ে দেওবন্দ তাবলীগের খিলাফ। কারণ যদি তাবলীগের খিলাফ মনে করেন, নাউজুবিল্লাহ, এত বড় একটি কাজ, হিদায়াতের কাজ, সেটা বন্ধ তো হইতে দেওয়া যাবে না।
সেই কাজ আরো বেশি বেশি করতে হবে। খাস করে যেগুলো মসজিদের ভিতরে লকডাউন থেকে তাবলীগের কাজ বন্ধ আছে, আমরা সেই জায়গাতে গিয়ে গিয়ে জামাত গিয়ে সে জায়গায় গাস্ট করে সেটাকে কালকে আবার আরম্ভ করে আসা হইতেছে। তো যাই হোক মাত্র দোস্ত বুজুর্গ, যেগুলো ভুল প্রচার করা হইতেছে সেটা ভালো করে মনে রাখবেন, ওলামায়ে দেওবন্দ তাবলীগ বিরোধী নয়, শুধুমাত্র ভুল বিভ্রান্ত কথার বিরোধী। সেই বিভ্রান্ত কথামূলক যে বান্দা কইতেছে, আজকে আমি আপনাদের বলতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ইনসাফি, এইবার আমার আদেশে যদি একটি মাজমা দেয় হয়, সেই মাজমাতে যদি আপনারা আসেন, তাহলে আপনারা কি হলেন যে আমার এই কথার ভিতরে আপনারা সম্মতি জানাইলেন না? নাই। তো সেটা ওলামায়ে দেওবন্দ বলতেছে মাওলানা শাহ সাহেবের আদেশে যেগুলো ইজতিমা হইতেছে, রুজু করার আগ পর্যন্ত সেই ইজতিমাগুলির ভিতরে যাওয়া যাবে না। বলে কেন? বলে পবিত্র কালামুল্লাহ পাকের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআমানু আলাল ইথমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলতেছে তোমরা নেক কাজের ভিতরে, তাকওয়া পরহেজগারের কাজের ভিতরে তোমরা কি করো? সহযোগিতা করো। গুনাহের কাজের ভিতরে, দুশমনের কাজের ভিতরে, নাফরমানির কাজের ভিতরে তোমরা কোশ্চিনকালেও সহযোগিতা করিও না। আর এই সহযোগিতা যেটা ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যেটা তাফসীরের ভিতরে লিখেছেন, যে গুনাহের কাজের ভিতরে সাথ দেওয়া। কোন একজন বান্দা যদি গুনাহের কাজ হইতেছে, খিড়কি করে শুধুমাত্র সেই কাজটাকে দেখতেছে, তাহলে যে বান্দা গুনাহের কাজটিকে করতেছে আর খিড়কি করে যে বান্দা দেখলো, দেখনেওয়ালা এবং করনেওয়ালা উভয় বরাবর গুনাহগার হবে। নাউযুবিল্লাহ। শুধুমাত্র খিড়কি খুলে এই নিয়তে যে গুনাহটা করতেছে আমি দেখবো, সৌন্দর্য বাড়াইলো, এতটুকু করার জন্য সমপরিমাণ গুনাহ পাবে। সুতরাং বলছে মাওলানা স্যার সাহেবের আদেশে যেগুলো ইজতিমা হইতেছে, সেগুলোর ভিতরে গেলে মাওলানা স্যার সাহেবের এই বিভুল বিভ্রান্তমূলক কথার সাথ দেওয়া হয়ে যাবে। আর মাওলানা স্যার সাহেব তখন বলবে যে আমার ভুলের পরেও মানুষ আমার সাথেই আছে, তাহলে জীবনে আর উনি ঘুরবেন। ওলামায়ে দেওবন্দ চাই উনি ঘুরে আসুক, আমরা ওনাকে মস্ত ওয়েলকাম করতে চাই, আমরা ওনাকে বুকের সঙ্গে লাগিয়ে রাখতে চাই। আল্লাহ ওনার বাপ দাদা আবা আজদাদের দ্বারা এই তাবলীগের কাজকে হিফাজত করেছে। দোয়া করি আল্লাহ ইনার দ্বারা আল্লাহ আগে বাড়িয়ে নিয়ে যাক, ইনার নসলের দ্বারা নিয়ে যাক, কিন্তু ইনাকে রুজু করতে হবে। এবার আমরা উনি ভুল কথা কইতেছে, ওনার ইজতিমাতে দলে দলে আরো আমরা যে যোগদান করতেছি, উনি কোনোদিন রুজু করবেন। সুতরাং এটাই বলেছিল যে ওই ইজতেমার ভিতরে না যাওয়া এবং যাওয়া জায়েজ নাই। বলে কেন? বলে ওয়ালা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান। এই হুকুমটাকে আমাকে আপনাকে জানাইছে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আল্লাহ সাফ হারাম করে দিয়েছেন গুনাহের কাজেতে সহযোগিতা করা। শুধুমাত্র খিড়কি খুলে দেখা যদি গুনাহ হয়, সমপরিমাণ গুনাহ হয়, আর ওনার আয়োজিত অনুষ্ঠানের ভিতরে যদি আমরা যোগদান করি, তাহলে তো পরিপূর্ণ সমপরিমাণ গুনাহ হবে। সুতরাং সেটাই ওলামায়ে দেওবন্দ বলেছে যে সেগুলো ইজতিমাতে যাওয়া না যায়। কিন্তু ইতিপূর্বে এটাই কিন্তু না যে ইজতিমা তাহলে তো হওয়া যাবে না, এটা তো না। অলরেডি ইজতিমা বাকায়দা ওলামায়ে কেরাম করছেন, এর আগে সেটাতে যাওয়ার জন্য বারবার বলেছেন। আর জায়গায় জায়গায় ইজতিমা হইতেছে বলে সেগুলাতে যান।